মার্কেটগুলোও ছিল না, ওই যে মার্কেট ফার্মেসি মার্কেট। আর কয়েক বছর পরে আরো সুন্দর হবে। 12 সালে তো এগুলো কিছু ছিল না না না, এটা হয়েছে 2 বছরের ভিতরে আর কি, 2-3 বছরের ভিতরে হয়েছে। 16-17 থেকে কাজ শুরু হচ্ছে, 16 লাস্টে। এই 2 বছরের মধ্যেই, আর 2 বছর পরে ইনশাআল্লাহ বিশাল একটা কাজ হয়েছে এখানে। হ্যাঁ, এগুলো আর ভাঙবে না, 100, 200, 300 বছর কিচ্ছু হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি, আমি আর আমার বন্ধু হাসিব আসছি পতেঙ্গা সি বিচ প্লাস সিটি আউটার রিং রোডে। রিং রোড শুরু থেকে এই পর্যন্ত খারাপই পাইছি। আগে একবার আসছিলাম 6 মাস আগে, সে সময় আরও ভালো ছিল। এখন তো দেখতেছি আরও খারাপ অবস্থা, আমি বুঝতেছি না কী হবে। 6 মাস আগের অবস্থায় তো আরও ভালো দেখা যাচ্ছিল। 6 মাস আগে এই অবস্থা ছিল, আর এখন 6 মাস পরে এসে এই অবস্থা হয়েছে। এই জায়গায় কাজের অগ্রগতি মনে হচ্ছে খুবই কম। হয়তোবা সি বিচের সাইডে ওই যে সাদা সাদা সিমেন্টগুলো দেওয়া হয়েছে, এটা বাড়ছে, কিন্তু রাস্তার অবস্থা খুব একটা উন্নতি হয় না এখানে যা দেখা যাচ্ছে। কাজ চলতেছে, তবে আজকে আকাশটা আলহামদুলিল্লাহ সেই সুন্দর দেখা যাচ্ছে। বিচের পানি পুরা নীল দেখা যাচ্ছে, আর আকাশটাও আলহামদুলিল্লাহ কোনো মেঘ নেই, পরিষ্কার। তবে সানগ্লাস আনতে ভুলে গেছি, এই জন্য তাকে দেওয়া পারতেছি। এই 3 জন সম্ভবত চাইনিজ। ওদের একজনের সাথে আমাদের বিচে দেখা হয়েছিল, আর এই মিউজিকটা ওদের সাইকেলেই বাজতেছে। ওরা আমাদেরকে দেখে মজা পেয়েছে। এই ভদ্রলোক ভাই আমাদেরকে কিছু ছবি তুলে দেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। অনেক অনেক থ্যাঙ্কস। এটা মনে হয় একটু ছোট সাইজ, এইটাই সাইজ, এর চেয়ে বড় সাইজ নাই। এইটাই সমস্যা। হ্যাঁ, এটা ঠিক। একটু বড় সাইজ। ও আচ্ছা, সাইজ বের হচ্ছে, তারা ঠিক কয়েকদিন পরে পাবি, কারণ এইটার ছোটটা বের হয়ে গেছে অলরেডি। এটার থেকে ছোট একটা বের হয়েছে গোল, আর বড়টা বেরোবে। আমি সমস্যা করে হেলমেট কিনতে গেলে, চশমা কিনতে গেলে, আর জুতা কিনতে গেলে বুঝলাম আমার তো কত বড় বড় কেন মেজবা আছে না, মেজবার সাইজ জুতা নাই। এতক্ষণ আমরা সানগ্লাস নিয়ে কথা বলতেছিলাম, আর আজকের ওয়েদারটা আসলেই অন্যরকম। আমি অনেকবার সি বিচে গেছি, কিন্তু এরকম নীল নীল ওয়েদারটা দেখি নাই। পুরা বিদেশি বিদেশি ভাব, মানে আমরা যেরকম বিদেশে দেখি সেরকম দেখা যাচ্ছিল। এডিট করা ছাড়াই আকাশ পুরা নীল, আর সাগরও পুরা নীল, কোনো মেঘ নাই। কি কারণে যে এরকম হয়েছে আল্লাহ জানে। খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ সেই রাস্তা। এখানের ভিউটা যে কি সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না। রোদের জন্য তাকাইতে পারতেছি না। যাই হোক, এখনো কনস্ট্রাকশন কাজ চলতেছে, তাতে এই অবস্থা। যখন পরিপূর্ণভাবে কাজটা হয়ে যাবে, তখন এই জায়গাটা দেখার মতন আসলে একটা জায়গা হবে। আর এখান থেকে এই রোডটা ঢাকা থেকে বাইপাস হয়ে সোজা কক্সবাজার চলে যাওয়া যাবে এদিক দিয়ে, চট্টগ্রাম সিটিতে ঢোকা ছাড়া, এবং অনেক অল্প সময় লাগবে। এবং যা শুনতেছি যে এই রোড দিয়ে বড় বড় লরি চলাচল নিষেধ করে দিবে, যাতে রাস্তাটা নষ্ট না হয়। না, ভালো হবে। আসলে এত কষ্ট করে একটা রাস্তা বানানো হচ্ছে, সেটা যদি আবার নদীর উপরে নষ্ট হয়ে যায়, তাহলে তো আর লাভ হইল না। যাক, আলহামদুলিল্লাহ। আসলে এখানে আসলেই বোঝা যাবে যে এখানে যে কি মানে সুন্দর পরিবেশ। আর এখানে তো দোকানপাট নাই, খাওয়া দাওয়ার জায়গা নাই। হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, পরে হবে অবশ্য। আর গাড়িগুলো খুব কম, ভালো লাগছে এটা দেখে, নিরিবিলি। যাক, চল তাহলে উঠি। এখন তার সামনে কোন পর্যন্ত যাবো? সামনে থেকে ইয়া দিয়ে নেমে যাবো, ওই আকমলের রোডের দিকে। বালুর রাস্তা খুব পিছলা। এমনি রং সাইডে যেতে হবে, নাহলে বন্ধ করে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এখানে তো সুন্দর ভিউ।
ডান পাশে ফাঁকা জায়গা। পুরো রাস্তায় বন্ধ করে দিচ্ছে। তার মানে পুরো রাস্তাই বন্ধ করে দিছে, কিন্তু নামার জায়গাটা জানি কোন জায়গায়, না আরো সামনে নামার জায়গা এগুলো এটার মধ্যে বসে আছে। ডান দিকেই তো। হ্যাঁ ডান দিকে সম্ভবত ওই যে এইটা। হ্যাঁ 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 পাইছি, ঠিক আছে। এই যে ভিজিট শুরু এখানে, ওই শুরুর এখান থেকে আমি নাইমে তারপরে নামতে হবে। ভালো হবে না? আমি নামতে হবে, নাহলে পারবি না। আচ্ছা আচ্ছা। কি রে? না এখান দিয়ে না, এখান দিয়ে না, ওই ওই যে ভ্যান নামতেছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা কাইট হয়ে হ্যাঁ ঘোরা ফেলে আমি নামে যাই। ঠিক আছে। হ্যাঁ এই নামার সময় ব্রেক করাটা সবচেয়ে রিস্ক। রিক্স, ব্রেক করবি না তো। ব্রেক করা যাবে না, তোর স্পিডে বাইরে যাবে না, সমস্যা নেই, ব্রেক করলেই ওইটু ঝাঁকেতে স্প্রিং ভাঙবে না, কিন্তু ব্রেক করলে আসার কাজ না। যাওয়া যাবে, বাইক যেতে পারবে, ভ্যান যেতে পারবে কিনা জানি না, কিন্তু ভ্যানের সামনে আমরা কাজ করছি। রাস্তা উঠে হ্যাঁ ড্রেনের কাজ করতেছি। যাবি ফটোগ্রাফার যাবি? না দাঁড়াই বেরোয় নেই। জ্যাকেটের কাজ চলতেছে, তাহলে এটা হয়ে গেলে আরো সুন্দর চমৎকার হয়ে যাবে। না আমি আগে বললাম না, কয়েক মাস আগে তখন এরকম ছিল না। রাস্তা বন্ধ লিখি অসুবিধা নেই, বাইক বের করতে পারবি, যত বন্ধই হোক না কেন। দাঁড়া, এটা সরাইতে হবে একটু, একটু সরাতে হবে। ইলিশের বাচ্চা, ইলিশের বাচ্চার নাম কি? জাটকা। জাটকা। না এবার মাঠে নিলে ভালো ইলিশ ধরা পড়ছে। ভালো মতন নিয়ে ঢাকায় তো, না এখানে চট্টগ্রামে পাইছো তো? চট্টগ্রামে তো আমি আসছি যখন, তখন একটা দুটা ইয়ে পাইছি। এমনি এবার ভালো ধরা পড়ছে, তাই বলছি। দামও কম ছিল মোটামুটি, আর ছিল এটা পাওয়া যেত। ব্যাপার হচ্ছে তুই ঢাকার ইলিশগুলো টেস্ট করার পরে চট্টগ্রামের গুলো আর ওরকম ইয়া লাগে না। আচ্ছা ঢাকা পদ্মার ইলিশ খাস না? হ্যাঁ এটা তো পদ্মা বা মেঘনা। হ্যাঁ মিঠা করে নিয়ে কিন্তু আরও স্বাদ বেশি। বেশি ওই যে আমাদের কলিগরা যেগুলো চিটাগাঙ্গা থেকে ঢাকায় গেছে বলতে, ওরা আসার সময় ইলিশ নিয়ে আসে, বলতে রান্না করে, কাঁচা রান্নারও ঝামেলা, কী করে ওখান থেকে কাইটা জাল দিয়ে ফেলে বা রান্না করে ট্রেনে উঠে যায়। চিটাগাঙ্গ তো প্রচুর ইলিশ খাই, কিন্তু এই ইলিশ একটা দুইটা বাসায় গিয়ে খাইলে ওরা বলে আর কি যে এখানে দাঁড়া, এখানে বলতে এই গলির মধ্যে দাঁড়া। এদিকে যাওয়া আসতে? হ্যাঁ এদিক দিয়ে বেরোয়া যাবে, কিন্তু দাঁড়া আগে নাস্তা নিতে হয় কিনা, তাহলে এখান থেকে নিয়ে যাবো। এক মিনিট ফোন দিই একটু। ঠিক আছে। হ্যালো, এই কি পরোটা আনতে হবে নাকি? পরোটা আনবো না, খিচুড়ি বানিয়েছো? তাহলে তাহলে খিচুড়ি রেডি করো, আমি আর যাবো ঢুকতেছি। না না না, আমি না যাই, খিচুড়ি বানাইছো? আমি চলে যাই, তোমার রাস্তায় জ্যাম হয়ে যাবে। শুক্রবারে কি জ্যাম হবে? গেট খোলা আছে না? গেট খুলতে হবে, না হলে বাড়ি পর্যন্তই ভিডিও চলতেছে। স্ট্যান্ডার্ড জায়গার ভাই গেট বানাই দিচ্ছে, এই গেট ভিতরে ভিতরে বাইরে লোক করে। ও আচ্ছা আচ্ছা, এটা বন্ধ ভাই, আমি খুলে দিচ্ছি। থাক,
একটু শুদ্ধই নিয়ে যাই। যা আগে যা, সামনে চলে যান, নাও ঠিক। এরপরে আমরা হাসিবের বাসায় যাই, ওখানে যে গরম গরম খিচুড়ি খাই। ব্লগটা এখানেই শেষ হয়ে যায়, আজকের মতো এখানেই শেষ। আর 2 বছর পরে ইনশাআল্লাহ বিশাল একটা কাজ হয়েছে এখানে। হ্যাঁ, এগুলো আর ভাঙবে না। 100, 200, 300 বছর কিচ্ছু হবে না। চট্টগ্রাম তো মানুষ ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, রাজশাহী থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আসছেন আসলে। ওই কাটা দিয়ে ওঠা যাবে না? চল, হেলমেট তো দিকে রেখে আসছি। ও আচ্ছা, আর ওদিন একটু লোকজন কম কক্সবাজারে। আচ্ছা আচ্ছা, ওদের ই ভালো না। তো ওয়েদার একটু খারাপ, তো সিগন্যাল ছিল। তা আমি আর ম্যাডাম দুজনে তাহলে ছবি তোলা করে দেখি, আমরা আমাদের ছবি দেখি। পরে বলে যে তুলে তাহলে একটা কাজ করি, আমার ক্যামেরা মেমোরি কার্ড ক্যামেরায় ঢুকে ছবি তুলে আচ্ছা।